অবশেষে কোথা রাখলেন মুখ্যমন্ত্রী? সবার অ্যাকাউন্টে ঢুকলো 10,000 টাকা। হ্যাঁ বন্ধুরা, মোবাইল কেনার জন্য মুখ্যমন্ত্রী নিজেই দিলেন এই টাকা সরাসরি অ্যাকাউন্টে। কিন্তু এখন সবার মনে একটাই প্রশ্ন, ছাত্রছাত্রীরা কবে পাচ্ছে এই ট্যাব কেনা 10,000 টাকা? ঠিক এই বিষয়ে মুখ্যমন্ত্রী জানালেন বড় আপডেট। তাই সম্পূর্ণ খবরটা জানাবো এক্ষুনি। তার আগে তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকম আপডেট তোমরা সবার আগে এখানেই পাবে। চলো তাহলে জেনে নেওয়া যাক মুখ্যমন্ত্রী ঠিক কী জানালেন ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা নিয়ে। তার আগে কারা পেল ট্যাবের টাকা দেখে নাও। আমরা এই মুহূর্তে রয়েছি anandbajar.official.com এর অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে কি বলা হয়েছে দেখো, মোবাইল কেনার জন্য টাকা পেলেন রাজ্যের অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীরা, আর সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তাও। দেখো, মোবাইল কেনার জন্য কিন্তু আশাকর্মীদের টাকা দিয়ে দিয়েছে, এবার পালা ছাত্রছাত্রীদের। প্রতিশ্রুতি আগেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেই অনুযায়ী মোবাইল ফোন কেনার জন্য টাকা ঢুকলো অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে। আর সেই সঙ্গে চিঠি দিয়ে বৃহস্পতিবার শুভেচ্ছাও জানালেন মুখ্যমন্ত্রী। মোবাইল কেনার জন্য প্রত্যেকের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে 10,000 টাকা। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে সুষ্ঠু কাজ আর উন্নততর পরিষেবার জন্যই এই সহায়তা। মুখ্যমন্ত্রী সই করা প্রীতি ও শুভেচ্ছা চিঠিতে লেখা হয়েছে, আমাদের এই প্রয়াস আপনাদের প্রতিদিনের কর্মযজ্ঞে নতুন উদ্দীপনা জোগাবে এবং শিশু ও মাতৃকল্যাণে আরও অগ্রগতি আনবে। এই আশা রাখি, ভবিষ্যতেও পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে মমতার বার্তা, আমি এই সব সময় আপনাদের পাশে আছি। রাজ্যের দাবি, শিশু ও মাতৃকল্যাণের কাজে মুখ্যমন্ত্রীর এই প্রয়াস নতুন উদ্দীপনা জাগাবে। আরও কি বলা হয়েছে? আরও বলা হয়েছে, গত মাসে ফেব্রুয়ারি মাসে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেটে ঘোষণা করেছিলেন প্রায় 70,000 আশাকর্মী ও লক্ষাধিক অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য বরাদ্দ হয়েছে 200 কোটি টাকা। আর এই টাকায় তারা স্মার্টফোন কিনতে পারবেন, আর সেই টাকায় ঢুকলো এবার অ্যাকাউন্টে। এই ফোনে কাজের সুবিধা হবে, সরকারি অ্যাপ ডাউনলোড করতেও অসুবিধা হবে না, সরকারি কাজে আরও ব্যক্তিগত ফোন ব্যবহার করতে হবে না। তবে ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা দিতে দেরি কেন? জানুন আসল কারণ। রাজ্যের বহু ছাত্রছাত্রীর মনে এখন একটাই প্রশ্ন, ট্যাবের টাকা এখনও আসছে না কেন? বিশেষ সূত্রে জানা গেছে, এবছর ভেরিফিকেশন প্রক্রিয়াকে আগের চেয়ে অনেক কঠোর করা হয়েছে, কারণ গত বছর কিছু ক্ষেত্রে অন্যের অ্যাকাউন্টে টাকা ঢোকার অনিয়মিত স্থানান্তর ঘটেছিল। সেই ভুল যেন পুনরাবৃত্তি না হয়, তাই এবার প্রতিটি ধাপে কঠোরভাবে যাচাই বাছাই চলছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার 15 দিনের মধ্যেই ট্যাবের টাকা দেওয়ার কথা থাকলেও বাস্তবে সেই সময়সীমা পেরিয়ে গেছে, ফলে অনেক ছাত্রছাত্রী অসন্তোষ প্রকাশ করছেন। সূত্রের খবর, দুর্গাপুজো ও পরবর্তী ছুটির কারণে পুরো প্রক্রিয়াটি কিছুটা বিলম্বিত হয়েছে। কালী পুজো ও ভাইফোঁটার পর স্কুল খোলার সঙ্গে সঙ্গেই একে একে ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে ট্যাব কেনার জন্য নির্ধারিত 10,000 টাকা পাঠানো শুরু হবে। তাই তোমরা যারা অনেকেই কমেন্ট করছো বা অনেকেই ভাবছো ট্যাবের টাকা পাবে কিনা, অবশ্যই কিন্তু তোমরা ট্যাবের টাকা পাবে। তবে এবছর একটু ধৈর্য ধরতে হবে, কারণ 15 তারিখ অর্থাৎ 15 দিন পরে ট্যাবের ভেরিফিকেশান 15 দিনের মধ্যেই ট্যাবের টাকা দেওয়ার কথা থাকলেও বিশেষ পুজোর ছুটির কারণে ট্যাবের টাকা দিতে একটু দেরি হচ্ছে। পুজোর ছুটির পরেই তোমাদের একে একে অ্যাকাউন্টে ট্যাবের টাকা কিন্তু ঢুকতে শুরু করবে, যেমনটা রাজ্যের আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য এই মুহূর্তে ট্যাবের টাকা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, মোবাইল কেনার টাকা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। ঠিক একইভাবে তোমাদেরও ট্যাবের টাকা কিন্তু আর কিছুদিনের মধ্যেই ঢুকতে চলেছে। সম্পূর্ণ সঠিক আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে পারো। তোমার বন্ধুরা যারা ট্যাবের টাকা নিয়ে চিন্তা করার কিছু নেই, ট্যাবের টাকা তোমরা আর কিছুদিনের মধ্যেই পেতে চলেছো। তো সঠিক তারিখ আমরা জানতে পারলে তোমাদের অবশ্যই জানাবো ভিডিওর মাধ্যমে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে পারো, আর তোমার বন্ধুদেরকে এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও।